আজকাল যারা কয় মজাব মানি না হাদিস মানি, এরা কিন্তু হাদিস জানেও না মানেও না। আর আলিমের কাছে গেলে তুই মানুষের 70টা যাবি গা, এখানে আলিমের কাছে যাইতে দেয় না। খালি আলিমের দোষ কইয়া বেড়ায়। আলিমের এই দোষ, কোন আলিমের কথা শুনবা? ওই আলিমের এই দোষ, এই আলিমের এই দোষ, ওই আলিমের সেই দোষ। আলিমের কথা শুনো না, ডাইরেক্ট হাদিসের বাংলা অনুবাদ লাইব্রেরি পাওয়া যায় কিনা, নিজে নিজে পড়ো, নিজে নিজে আমল করো। আমি আপনাদের জিজ্ঞাসা করি, মেডিকেল কলেজের একটা ইংলিশ পাঠ্য বই যদি বাংলা অনুবাদ হয় আর লাইব্রেরিতে বিক্রি হয়, আর আপনি মেডিকেল কলেজে ভর্তি হইলেন না, কোনো প্রফেসরের কাছে লেখাপড়াও করলেন না, বইটা কিনা নিয়ে নিজে নিজে ফুইরা যদি রুগীরা অপারেশন করেন, আপনার জানের যেই দশাটা হইব যে হক্কানি আলিমের কাছে যায় না, নিজে নিজেই হাদিসের অনুবাদ কিনা বইয়া বইয়া পড়ে আর আমল করে, এর ইমানেরও সেই দশা হতে বাধ্য। নাকি কোরআন হাদিস মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সহজ? কোরআন মেডিকেল কলেজের বই যদি নিজে নিজে ফিরা ডাক্তার হওয়া যায় না, তোরে কাটা গুছিয়ে নিজে নিজে কোরআন হাদিসের বাংলা অনুবাদ ফিরে আলিম হওয়া যায়। এসব কথা আপনাদের বোঝা দরকার, জানা দরকার, মনে রাখা দরকার। আল্লাহ রসুল বলেন, তিনটার একটাও যদি না হইতে পারো, তুমি আলিমও হইছো না, আলিমের ছাত্র হইছো না, আলিমের কথা শোনার সুযোগ যদি না পাও, আলিমকে মহব্বত করো। এই আলিমকে মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আল্লাহ রসুল হুকুম দিয়েছেন এই আয়াতে, কুন মুহিব্বান, তুমি আলিমকে মহব্বতকারী হও। আজকাল যারা কয় মজাব মানি না হাদিস মানি, এরা কিন্তু আলিমদের সাথে মহব্বত না, আলিমদেরকে অন্তর দিয়া ঘৃণা করে। রসুল বলছেন, অন্তর আলিমরে ঘৃণা করো না মহব্বত করো। আলিমরে ঘৃণা করার পরিণাম ভালো নয়, আলিমকে ঘৃণা করার পরিণাম ভালো নয়। যারা আলিমকে ঘৃণা করে, কি কইব আপনাদেরকে? আমার মানুষ পড়তে গেছে ছাত্র একটা, উস্তাদরা সাথে বেয়াদবি করে বেরিয়েছে বদদা লইয়া, বুঝছেন? এক বেয়াদব, আগে জানতাম না বেয়াদব, আমার সাথে ভর্তিছি পড়তো, উস্তাদরা বদদা লইয়া বেয়াদবি করে বেরিয়েছে। মেইন সুইচের ডিসকানেকশন হয়েছে না ওল্ডার ওই ডিসকানেকশন, ওল্ডার ওই ডিসকানেকশন। এটা ফেসবুকে ইয়ালিমের বিরুদ্ধে কতলা বদনাম গায়, হিয়ালিমের বিরুদ্ধে। তুই তো নাটা কাটল রে, তোর আটা ছাড়া কিতা পারিব তোর? তুই তো উস্তাদের বদল লইয়া আইসো সেই মানুষের থেকে, তুই তো একটা নাটা কাটল, তোর কাছ থেকে আটা ছাড়া কি আশা করা যাবে? এই সমস্ত নাটা কাটলের কথায় কর্ণপাত করবেন, আলেমদের সাথে আপনাদের ডিসকানেকশন হয়ে যাবে। তো আল্লাহর রসুল হুকুম দিয়েছেন আলিমকে মহব্বত করো। কেন আমরা আলিমকে মহব্বত করবো, এই প্রশ্নের জবাবটা আজকাল অনেকেই বুঝে না। আপনারা যদি বলেন, একটু সময় ধৈর্য ধরে শুনবেন, কেন আলিমকে মহব্বত করার হুকুম দিয়েছেন আল্লাহ রসুল, এটার কারণটা আমি বলি। ধরেন একটা বাচ্চা, তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না এরকম? জন্ম ওইয়া এতিম হইছে না মার ফেট ওই এতিম হইছে? এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে লালন পালন করলো তার চাচায়, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইলো তার চাচায়। বাচ্চা জন্ম হইলে পরে বাচ্চারে লালন পালন করিয়া লেখাপড়া করাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? বাবা। পালন করিয়া দিল কে? চাচা। এখন যদি কোনো মুরব্বী এই এতিম ছেলেটারে হয়, তোর চাচারই বাপের মতো সম্মান করিস, বলিব? কেন না? চাচাই বাপের কাম করে দিছে, যেহেতু তোর চাচাই তোর বাপের কাম করে দিছে, চাচারই বাপের মতো সম্মান করিস, বলিস না তো? ঠিক তেমনি ভাবে আমরা যদি দুনিয়াতে ইয়া নবীরে ভাইতাম, তে দিনের কথা নবীর কাছেই শিখতাম। আমরা দুনিয়াতে আগেই আইবার আগেই নবী আমরা এতিম কইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই এতিম ছেলের মতো আমরা দুনিয়াতেছি, আমরা আইবার আগেই আমরা রুহানি বাবার বিদায়। কিন্তু নবী কইয়া গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেমরা নবীগণের কাজ করবে। ওইখানে যেমন চাচায় বাপের কাজ করবে, এখানে আলেমরা নবীগণের কাজ করবে। এই জন্য নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ভাইছো না আলিমকার কলেমা শিখছো নবীর কাছে না আলিমের কাছে, উযু গোসল শিখছো নবী ভাইছো না আলিমের কাছে শিখছো, জাহান্নাম থেকে বাঁচার পথ নবী ভাইছো না আলেমগণের কাছে শিখছো। কাজেই নবীরে ফাইলে যেইভাবে সম্মান করতে, আলিমগণকে হুবহু সেভাবেই সম্মান করতে হবে। বলেন আলিমদের মহব্বত করে আল্লাহ রসুলের হুকুম দিচ্ছেন, অযৌক্তিক
না চূড়ান্ত যুক্তিসম্মত? এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আলিমরা হক কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, সহি সহি কথা বলেন, আল্লাহর কথা রসুলের কথা বলেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলেন, জান্নাতের পথে চলার কথা বলেন। এই কারণে যদি কেউ আলিমকে ঘৃণা করে অন্তর দিয়া, সন্দেহ নাই মরণের সময় তুই বেঈমান হইবে, এরপরে মরবে। উস্তাদের বদল ইয়া চল, যদি উস্তাদে যদি তোরে সুন্নত আমল করার কথা কইয়া থাকে, আর এই কারণে যদি তুই উস্তাদের উপরে বিগড়ে থাকস, উস্তাদের উপরে বিগড়িছস না, নবীর সুন্নতের উপরে বিগড়িছস, ইয়াদ রাখিস মরবার আগে আগে যদি উস্তাদের ফাউদুরিয়া মাপছি ইয়া খুশি না করত, মরণের সময় তোর ইমান লইয়া মরণ কঠিন আছে। যেহেতু রসুল বলছেন আলিমকে মহব্বত করো, এটা রসুলের হুকুম, আলিমকে মহব্বত করো। এই মহব্বত করাটাই হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। কত নম্বর? 4 নম্বর পথ, শেষ পথ। আলিমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এবার 2টা হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, আলিমগণকে আল্লাহ বলবেন, হে আলিমরা, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, হে আলেমগণ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। ডিসকানেক্টেড আলেমরা রেখবে না, যাদের সম্পর্ক ছিন্ন হইছে না, তাদেরকে কই পর্যন্ত যাই তুই সম্পর্কটা, আমার এলিম আমার আমলের সম্পর্ক কই পর্যন্ত যেতে হবে? রসুল পর্যন্ত যেতে হবে। বলেন আপনারা যারা 20 টাকার তারাবি করেন, আপনারা ইয়ে আমলের সম্পর্ক রসুল পর্যন্ত আসেনি? আছে। রসুল পর্যন্ত যদি তোমার এলিমের সম্পর্ক থাকে, রসুল পর্যন্ত যদি তোমার আমলের সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে হাসরের মাঠে বলবেন তুমি জান্নাতে যাও। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে রওনা হবেন, তখন কিছু গুনাহগার মুসলমানেরা রেফিস থেকে ডাকবো, হুজুর আপনি দি জান্নাত যাইতেছেন কি, আমার বিপদের কথাটা শুনে যায়। কি হয়েছে তোমার, কি বিপদ? কয় আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে আমারে জাহান্নাম। এটি কিন্তু রসুলের কথা। রসুল বলেন, গুনাহগার মুসলমান আলিমরে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখে কইব, আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতাম, কিন্তু আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম। আল্লাহ রসুল বলেন, মহব্বত যে করতো, এই কথার প্রমাণ দিতে গিয়া কেউ কইব 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। বলেন, একজন আলিমরে একজন সাধারণ মানুষে 1 গ্লাস পানি খাওয়ায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কত টাকার মাল দিল এটা দেখার ব্যাপার না, কোন কারণে দিল এটা দেখার ব্যাপার। 1 গ্লাস পানি কত হাজার টাকা, কিন্তু অন্তরটা, নবী বলছেন আলিমরে মহব্বত করো, এই জিনিসটা তার অন্তরে আছে। নবী বলছিলেন আলিমরে মহব্বত করো, এই জিনিসটা তার অন্তরে আছে। 2 টাকার পানি খাই হইতা হোক, 50 পয়সার পানি খাই হইতা হোক, এই মহব্বতের দাম কত? হে কইব, হুজুর আমি আপনারে মহব্বত করতাম, প্রমাণ 1 গ্লাস পানি পান করেছিলাম। রসুল বলেন, আরেকজন আলিম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুনাহগারের রেখে কইব, হুজুর আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিছে জাহান্নামে যেতাম, কিন্তু দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম। প্রমাণ দিতে গিয়া কইব, আমি আপনারে নমাজের সময় পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া দিছিলাম। পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া একজনের উজুর লাগিয়ে দিতে কতশো টাকা লাগে। এখান থেকে আরেকটা কথা আমাদের শিখতে হবে, আলিমকে মহব্বত করতে টাকা পয়সা লাগে না, শুধু রসুলের হুকুম পালনের একটা নিয়ত লাগে। রসুলের হুকুম পালনের একটা, রসুল বলেন আলিমরে মহব্বত করো, এই নিয়তে যদি তুমি 1/2 গ্লাস পানি পান করাইয়া দেখো, এই নিয়তে যদি তুমি 1/2 বদনা উজুর পানি তুলিয়া দিয়া দেখো, আল্লাহর রসুল বলেন তখন ওই আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়ার বিরতি দিয়ে দাঁড়াইয়া যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যায়। এই কারণে অন্য হাদিসে আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতে কেমনে নাই আগে একটু বুঝাই আপনারা, তারপরে বলবো আখিরাতে নাই কেমনে।
দুনিয়াতে মাদ্রাসায় যে সমস্ত উস্তাদরা আপনাদের ছেলে মেয়েরে কলেমা কালাম উযু গোসল নমাজ বন্দেগী শিক্ষা দেয়, এগুলি কি আপনাদের ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা না? ব্যবস্থা। সব আলিমরারই কি সংসার ঠিক মতো চলে? না, অভাব অনটনে যায়। কোন ছাত্রর মা বাপে কোনোদিন খবর লইছে আমার ছেলে যে আপনি জাহান্নাম থেকে বাঁচাইন, আপনার বাজার খরচ হইছে নি? কেউ খবর লয় না, কেউ খবর লয় না। মাদ্রাসার মুতামিয়া কিতা করবো? মাদ্রাসার সবার যে যত সামান্য চান্দা হইছে আর আগুন মাইয়া দান চান্দা করে বিক্রিয়া যা হইছে, সারা বছরের 3 মাসের বেতন হয় না, 9 মাস থাকে বাকি। এই উস্তাদ হলতে ফেটো ভাত তোর বাঁধবে, নিজের বিবির ফেটো ভাত নাই, নিজের বাচ্চার ফরনক সিরা কাপড়, এরপর আমার সাথে ফিরে থাকে নবীর উম্মতের বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কাউকে পাবেন না। গেল দুনিয়াতে কিভাবে, আলেমের চেয়ে বড় জনদরদি আর কেউ নেই। এখন শুনেন আখেরাতে আলেমের চেয়ে বড় জনদরদি আর কেউ হবে না। কিভাবে? আল্লাহ রসুল বলেন, আলেমগঞ্জ যাইতেছিলেন নিজেদের জান্নাতে, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে যে আল্লাহ আমরা গুনার কারণে হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতাম, এই কথা শুনে আলেমরা মনে মনে কইব আমার জান্নাত আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কি। রসুল বলেন, আলেমগঞ্জ দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিক হয়ে গেছে, আমারে মহব্বত করতো, এই জন্য আমার এক বদনা উজুর ফানির ব্যবস্থা করে দিছিল নামাজের সময়। আল্লাহ ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো, এই জন্য আমারে 1 গ্লাস পানি পান করাইছিল। এই কথা শুনে আল্লাহ আলেমদেরকে বলবেন, আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো। হুকুম দিব না দিয়া দিছি? এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো। তোমরা যেহেতু সাক্ষী দিছ যে তোমরা মহব্বত করে 1 গ্লাস পানি পান করাইছিল, মহব্বত করে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ।